গুড মর্নিং এভরিওয়ান। আজকে অ্যাজ ইউজুয়াল আমি তাড়াহুড়োতে কোনো ইন্ট্রোডাকশন বানানোর সময় পাইনি, তো এখানে আমি ফটাফট গিয়ার আপ হয়ে নিচ্ছি। করে তোমরা টাইটেল থেকে বুঝে গেছো কোথায় যাবো। ইয়েস, উই আর হেডিং টুয়ার্ডস দুবলাগাড়ি উড়িষ্যা ফর আর 5th অ্যানিভার্সারি রাইড। এখানে আমি ঝপাঝপ ব্যাগটা বেঁধে নিচ্ছি উইথ আ বাঞ্জি কর্ড, বিকজ আমি খুব একটা ভালো এটা পারি না বাঁধতে, কোনো রকমে কাজ চালানোর মতো করে নিয়েছি অ্যান্ড আই হোপ ইট ওয়ার্কস ওয়েল। প্লাস আজকের জন্য আমি কতটা এক্সাইটেড সেটা আমি বলে বোঝাতে পারবো না। তো ব্যাগ অলমোস্ট রেডি বাঁধা। লেটস গো টুয়ার্ডস আওয়ার মিটিং পয়েন্ট, দ্যাট ইজ জনকল্যাণ বিডিএস। উই আর রেডি টু গো, অল সেট। তো ফাইনালি আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি অ্যান্ড আই এম হেডিং টুয়ার্ডস জনকল্যাণ বিডিএস, যেখানে আমাদের মিটিং পয়েন্ট সেট করা হয়েছে। এখান থেকে আমাদের রাইড ফ্ল্যাগ অফ হবে। তো এমন কোনো কাজ আপাতত নেই আই গেস, বাট পারলে একটু এয়ার প্রেশার অ্যান্ড ফিউল আপ করে নেবো, যদিও এনাফ পেট্রোল আছে, বাট স্টিল। অ্যান্ড উই আর হেডিং টুয়ার্ডস দুবলাগাড়ি, যেটা অ্যাপ্রক্স 167 to 170 কিলোমিটার্স ফ্রম মাই প্লেস। আমি ঠিক কতটা এক্সাইটমেন্ট অ্যাজ আই সেড আমি বলে বোঝাতে পারবো না, বিকজ গোটা রাত আমার ভালো করে ঘুম হয়নি, এটা ভেবে যে না সকালে উঠতে হবে, উই কান্ট স্লিপ, অ্যান্ড দিস ওয়াজ মাই কন্ডিশন ফর দ্য এন্টায়ার নাইট। ওকে, দ্যাট ওয়াজ আ লেম ওয়ান, আমি জানি, বাট চলে এসেছি আমি চৌরাস্তা। সামনেই আমার জাস্ট লেফটে চৌরাস্তা পেট্রোল পাম্প আছে, তো একটু ফিল আপ করিয়ে নেব যদি দরকার হয় ইন কেস। তো লেটস টেক দ্য লেফট টার্ন। লিটারেলি নাইস, মানে আমি কোনো কিছু ভেবে চলবো আর সেটা সেরমভাবে হবে সেটা তো হয় না না। তো লেটস সি, সামনে আরেকটা পেট্রোল পাম্প আছে, তো ওখানে আমি রিফিল করিয়ে নেবো। অ্যান্ড আজকে হলো বিটিএইচের 5th অ্যানিভার্সারি রাইড, অ্যান্ড আমার বিটিএইচের সাথে এটা 1st অ্যানিভার্সারি রাইড। তো দিস ইজ দ্য ওনলি রিজন আই ওয়াজ এক্সাইটেড ফর সো লং, অ্যান্ড আই ওয়াজ লিটারালি ওয়েটিং ফর দিস ডে টু কাম। বেশি এক্সটেন্ড করবো না ভিডিওটা, চেষ্টা করবো একটু শর্ট অ্যান্ড সিম্পল রাখার। চলে এসেছি ডিএইচ রোডে। এখানে সামনে থেকে ইউটার্নটা নিয়ে আমার রাইট সাইডে পেট্রোল পাম্প আছে, দেখি যদি ওখানেও রিফিল না হয় তো কান্ট হেল্প। তো একেবারে জনকল্যাণ বিডিএসে গিয়ে কথা হচ্ছে। জনকল্যাণ বিডিএস আমরা চলে এসেছি, আমার গাড়ি ইন্দ্রা সিজদার। কি করছো একা একা? গান শুনছি। পুরোনো বলিউড মুডে চলে গেলে কেন? বা সবাই কোথায়? অভিজ্ঞতা বেরিয়ে গেছে? না না, অভিজ্ঞতা আসেনি? লাভলি, ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক। দুঃখী আত্মার মতো দুজনে বসে এখন স্যাড সং শুনবো, স্যাড বাংলা গান। তারা তো এখানে অভিজ্ঞতা, বৌদি অ্যান্ড টেডিদা তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে, বিকজ ওখানে গিয়ে অনেক কাজ আছে আমাদের জন্য, আমাদের সামাল দেওয়ার জন্য এখানে আগে বেরিয়ে যাচ্ছে। One eternity later. তো দেখতে দেখতে সূর্য মামা উঠে গেছে, আর এখানে আমাদের সব কটা অলমোস্ট রাইডার চলে এসছে। অ্যাজ ইউ গাইস ক্যান সি, এখানে হিমালয়ান, স্ক্র্যাম, মিটিয়ার, 350 সবই আছে। দিস ইজ আওয়ার লাভ ফর রয়্যাল এনফিল্ড। আস্তে আস্তে আমাদের পুরো লাইন আপ এখানে রেডি হয়ে গেছে, অ্যান্ড মানে সব কটা বাইক এখানে লিটারলি গর্জে উঠছে। এই জিনিসটা প্রবাবলি গোপ্রোর ওই পারে দাঁড়িয়ে যারা আছে তারাই ফিল করতে পারছে। ফাইনালি আমাদের রাইড অফিসিয়ালি স্টার্ট হয়ে গেছে ফ্রম বেহালা চৌরাস্তা কলকাতা অবভিয়াসলি টু দুবলাগাড়ি সি বিচ উড়িষ্যা। তো জেমস লং ছেড়ে আমরা চলে এসেছি ডিএইচ রোডে, অ্যান্ড আমার পাশে আছে দিব্যেন্দুদা, সামনে সন্দেবদা, আরও সামনে মিনাকদা, বান্টিদা, মানে পুরো লাইন আপটা যদি আই উইশ আই কুড ইন্ট্রোডিউস টু এভরি ওয়ান, বাট দেন চলো এগোনো যাক, জমজমাট রাইড হবে। তো সামনে ক্লাসিক 350 নিয়ে আছে আমাদের তন্ময়দা, অ্যান্ড দাদার সামনে আছে আমাদের ক্লাব প্রেসিডেন্ট সায়নদা, আর এখানে আমরা একটা ছোট্ট ইউটার্ন নেব, নিয়ে তারাতলা ব্রিজ ধরে আমরা এগিয়ে যাব।
দেখতে দেখতে চলে এসেছি আমরা সেকেন্ড হুগলি ব্রিজে, দ্যাট ইজ বিদ্যাসাগর সেতু। অ্যান্ড ইউ গাইস ক্যান রিলেট, যারা জানে এখানে এসে জানি না কেন সবার চরম লেভেলে স্পিড বেড়ে যায় গাড়ির। অ্যান্ড এখান দিয়ে দুটো রাস্তা ডিভাইড হয়ে যাচ্ছে। উই আর গোয়িং টুয়ার্ডস লেফট, দ্যাট ইজ আন্দুল রোড, আর রাইট সাইডটা চলে গেছে কোনা এক্সপ্রেসওয়েতে। এখান দিয়ে কিছুটা সামনে দিয়ে রাস্তা আবার ডিভাইড হবে, লেফট চলে যাবে আই গেস হাওড়া আন্দুলের দিকে, অ্যান্ড রাইট টুয়ার্ডস কোনা। তো আমরা রাইট নেব। ওয়েলকাম টু হাওড়া। তো খুবই কম সময়ের মধ্যে আমরা হাওড়া ডিস্ট্রিক্ট এন্টার করে গেছি, অ্যান্ড সামনে বোর্ড দেখাচ্ছে খড়গপুর 115 কিলোমিটার। দাঁড়াও 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 দাঁড়াও। বড়ুয়াদার ব্যাগটা বোধহয় বাঁধতে কোনো ইস্যু হয়েছিল, তো ওটা স্লাইটলি ফিল্ড হয়ে গেছিলো রাইট সাইডে, বাট নাও ইটস অ্যাবসলিউটলি ফাইন। দেখতে দেখতে আজকের প্রথম টোল প্লাজাতে আমরা চলে এসেছি, দুলাগড় টোল প্লাজা। অ্যান্ড এটা পার করে বোধহয় কোথাও একটা আমাদের আজকের ফার্স্ট ব্রেক নেওয়া হবে, বিকজ আমাদের অনেক মেম্বার, অনেক রাইডার আছে যারা বিভিন্ন জায়গা থেকে আসছেন। তো এটা আমাদের সেকেন্ড মিট আপ পয়েন্ট বলতে পারো। ফার্স্ট মিট আপ পয়েন্ট ছিল যেখান থেকে আমরা ফ্ল্যাগ অফ করেছিলাম। তো কোথাও একটা সামনে গিয়ে একটু দাঁড়ানো হবে, একটু চা কফি কিছু খাওয়া হবে। তো দেখা যাক। তো ঢোকার সাথে সাথেই এলপিটিএচের নাড়া লাগা শুরু হয়ে গেছে। মানে দিস ইজ নট জাস্ট টু ওয়ার্ডস, এটা আমাদের কাছে ইমোশন। বাইকটা এখানে হালকা করে লাগিয়ে দিই। গুড মর্নিং সাবাস, গুড টু সি ইউ ম্যান। ফার্স্ট ব্রেক আজকে আমাদের ধুলাগড়িতে। এখানে ইউজুয়ালি আমরা সব ব্রেক নিয়ে থাকি, অ্যান্ড আমাদের বাকি অনেক টিম মেম্বার এখানে দাঁড়িয়েছিল, তো সবার সাথে এখানে দেখা হয়ে গেল। এখান থেকে বাকিদের নিয়ে রাইডটা কন্টিনিউ হবে। কেমন আছে বলো? বিন্দাস। বহুদিন পর। কতদিন পর কাউন্টিং করো? আরে কাউন্টিং করতে গেলে এখন মাস হয়ে গেছে স্যার। আমার সিনিয়র সিটিজেন পিরামিড বাবুল দাদা না স্যার অ্যাকচুয়ালি। একটা নিয়েছি আপাতত, জাস্ট একটু সবাই চা কফি ওয়াশরুম টাশরুম করছে। এখানে ওয়াশরুম, এই দোকানটা দিয়ে সবাই চা কফি খাচ্ছে। সম্ভবত শুধু চা কফি ব্রেক কি সেটা এখানে বলা যাবে, প্রশ্ন একটাই, সেটা এখানে বলা যাবে না, সেটা নিয়ে পরে কথা। তো এখানে আমাদের ব্রেক শেষ, একটা ছোট্ট 5-10 মিনিটের টি ব্রেক আমাদের কমপ্লিট হলো। অ্যান্ড এখান থেকে বাকিদেরকে নিয়ে আমরা রাইডটা কন্টিনিউ করছি। মানে জাস্ট দেখো, মনে হচ্ছে যেন গ্রুপটা 3 গুণ সাইজ বেড়ে গেছে, জাস্ট 3 গুণ সাইজ বেড়ে গেছে। অসাধারণ একটা দৃশ্য, মানে লুক অ্যাট দিস, জাস্ট লুক অ্যাট দিস। মানে অনেকে সোলো রাইড প্রেফার করে, ঠিক আছে মানছি, বাট একটা যখন বাইকের কনভয়ে যাবে, একটা গ্রুপ রাইডের মানে সেই ফিলিংটাই আলাদা। তো আমি জানি না কি করে আমার ক্যামেরা অ্যাঙ্গেলটা খারাপ হয়ে গেল, মেবি বিকজ অফ দ্য উইন্ড ব্লাস্ট বা অন্য কোনো রিজন। তো যদি আগে কোথাও ব্রেক নিই, চেষ্টা করবো এটাকে ফিক্স করার, না হলে আর কোনো অপশান নেই, এরকমভাবেই অ্যাটলিস্ট যাওয়ারটা দেখাতে হবে।
আমি ফার্স্ট টাইম এরকম কোনো মোটো ব্লগিং সেট আপ করে কোনো রাইডে যাচ্ছি, সুতরাং এই জিনিসটা আমার কাছে অ্যাবসলিউটলি মানে নতুন একটা জিনিস। তো ডেফিনেটলি একটু ঠিক বলবো না, অনেকই ভুল হবে, বাট এই ফাইন রাস্তা দিয়ে চালিয়ে অ্যান্ড সেটা আপনাদেরকে দেখিয়ে জাস্ট অসাধারণ ভিউ। মানে অন্যান্য বার জাস্ট রাস্তার মজা নিতে যাই, বাট হ্যাঁ, তো যেটা বলছিলাম, অন্যান্যবার যেরকম পুরো রাস্তাটার এক্সপিরিয়েন্সটা ফিল করতে যাই শুধু আমি একা, অ্যান্ড অবভিয়াসলি যাদের সাথে রাইড করি বা করে এসেছি, বাট দিস টাইম এই এক্সপিরিয়েন্সটা ডিসাইড করলাম সবার সাথে শেয়ার করতে। অ্যান্ড ফিউচারেও যত রাইড হবে আশা করছি আমি আমার ক্যামেরায় সেগুলো রেকর্ড করে আমার চ্যানেলে আপলোড করব। অ্যান্ড অ্যাজ আ বিগিনার আই গেস অনেক মিস্টেকস আমি করবো, বাট এটাই চেষ্টা করবো যে ওগুলো রেকটিফাই করে ফিউচারে যাতে আরও বেটার কন্টেন্ট তোমাদের দিতে পারি। অ্যান্ড এখানে দেখাচ্ছে কোলাঘাট 28 কিলোমিটার, আর খড়গপুর মোস্ট প্রবলি 96 বা 98 কিলোমিটার্স। তো হ্যাঁ, অবভিয়াসলি বেটার কন্টেন্ট ক্রিয়েট করবো, কারণ অবভিয়াসলি সেটা দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতেই হবে আপনাদেরকে। তো আই গেস এরা দাঁড়ানোর প্ল্যান করছে, জানি না হঠাৎ করে দাঁড়িয়ে গেলে কোনো কিছু একটা আই গেস হয়েছে। তো দেখি বাইকটা সাইড করে নেমে হ্যাঁ কিছু একটা হয়তো হয়েছে। কি হয়েছে গো? কি হয়েছে? বলছি তাহলে টুক করে সামনে গিয়ে কোথাও যদি এয়ার প্রেশার হাওয়া ভরানো যায়, তুমি তাহলে আগে দেখো, চুপ করে ঘুরে নাও। এই দাদারা রাস্তায় আমাদের দেখলেন সবাইকে এরমভাবে ডিসার্ভ করতে যেতে ইউজুয়ালি যেটা হয়। থ্যাংক ইউ সো মাচ। তোমরা কোথায় যাবো? আমরা যাবো উদয়নারায়ণ। আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ 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 ঠিক আছে। একটু দাঁড়াও তো, দাদার একটা ছবি তুলবে আমার সাথে, দাদার একটা ছবি তুলবে আমাদের সাথে। এই তো এই দাদাও আছে। থ্যাংক ইউ সো মাচ। তোমাদের হেলমেট কোথায়? হেলমেট পরো। হ্যাঁ সাবধানে যাও। মানে আলাদাই একটা এক্সপিরিয়েন্স এটা, মানে খুব দারুণ লাগে যখন র্যান্ডম রাস্তায় লোক, সে হয়তো আপনাকে চেনে না জানে না, বাট দাঁড়িয়ে দুটো কথা বলে, ছবি তোলে, ইন্টারাক্ট করে আমাদের সাথে। তো এটা খুব ভালো লাগে ব্যাপারটা। মানে সে হয়তো আমাকে চেনেও না, সে জানেও না আমার ইউটিউবে চ্যানেল আছে। কিরম টাইপের মানুষ হয় মাইরি রাস্তায়। দাদা বলছি হাওয়ার এখানে কোনো কেউ নেই? ফাইনালি হাওয়া ভরিয়ে নিলাম, সেলফ সার্ভিস করতে হলো বিকজ এখানে হাওয়া দেওয়ার লোক কেউ ছিল না। আমার সামনে যাচ্ছে সাহেবদা আর ওনার ওয়াইফ, আর এখানে দেখাচ্ছে খড়গপুর 37 কিলোমিটার। মানে বাড়ি থেকে বেরিয়েছি মোটামুটি 75 to 80 কিলোমিটার্স আমরা আজকে কভার করে নিয়েছি। এখানে দেখাচ্ছে আমাদের আরেকটা সামনে টোল আছে, মানে আজকের দিনের আমাদের এটা সেকেন্ড টোল যেটা আমরা ক্রস করতে চলেছি। আপাতত রাইড খুবই সুন্দর হচ্ছে, খুবই অসাধারণ একটা স্পিড মেনটেন করে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের ডেস্টিনেশনের দিকে। এই চলে এলাম আজকের আমাদের সেকেন্ড টোল প্লাজায়, নাম হচ্ছে দেবরা টোল প্লাজা। হ্যাঁ, রাস্তাঘাট নিয়ে আমি খুবই কাঁচা, নয় দেখে বলতে হবে আর নয় গুগল ম্যাপের ভরসায় বলতে হবে। অ্যান্ড আশা করছি আস্তে আস্তে যত এক্সপিরিয়েন্স বাড়বে এই জিনিসগুলো আরও বেটার শিখবো।
তো এই ডাইভারশনটা এখান থেকে লেফট চলে যাচ্ছে টুয়ার্ডস খড়গপুর, বাট আমরা এখান থেকে সিধা বেরিয়ে যাব বিকজ আমরা যাচ্ছি বালাসোরের দিকে। এখনও ঠিক বুঝতে পারছি না উড়িষ্যা ঢুকে গেছি কিনা, বাট অসাধারণ রাস্তা, চালিয়ে তো মানে জাস্ট কিছু বলার নেই। এখন দেখতে দেখতে আমাদের আজকের দিনের 3 নম্বর টোল আমরা পার করছি। অ্যান্ড এই ভিডিওর চক্করে আমি অনেকটাই পিছিয়ে পড়ছি বাকিদের থেকে বারবার। তো আমার পিছনে যারা আছে তারা একবার করে এসে মনে করিয়ে দিচ্ছে যে না তুমি রাইডের মাঝখানে আসো, ফোকাস অন দ্য রাইড। অ্যাকচুয়ালি ফার্স্ট টাইম আমি মানে রেসের আমি মোটো ব্লগিং সেটআপে ভিডিও করছি, যার জন্য একটু হয়তো রোড প্রেজেন্সটা ল্যাক করছে, বাট আই গেস এখানে কিছু রাউন্ডটা বলতে পারি। স্পিড লিমিট দেওয়া ছিল 60 কিলোমিটার। হ্যাঁ ওই যে বললাম ব্লগের চক্করে বারবার পিছিয়ে পড়ছি। আমি আপাতত সামনে কারো টেল লাইট দেখতে পাচ্ছি না, তো একটু টানা যাক, ততক্ষণ তোমরা ভিউটা এনজয় করো। আর আমি চেষ্টা করি বাকিদের সামনে গিয়ে ওদের যদি দেখতে পারি। দুদিকে জাস্ট ভিউটা দেখো, অসাধারণ, জাস্ট অসাধারণ। মানে হ্যাঁ আমি অনেকটা পিছিয়ে পড়েছি, আমার পেছনেও অবশ্য অনেকজন আছে, বাট এই রাস্তায় 100-তে ক্রুজ করছি আর মজাটাই আলাদা, জাস্ট মজাটা আলাদা। একটু আগে ট্রাই করেছিলাম, বাট 120-র ওপরে পসিবল হয়ে ওঠেনি, তো আর একবার ট্রাই করবো। তাতে যদি কিছুটা হলেও গ্যাপটা ফিল হয় তো একটু মানে রাহত পাবো। যদিও সোজা রাস্তা, বাট স্টিল আই এম নট অ্যাওয়্যার অফ দিস রোডস। একটু টানা যাবে, এবার দেখি। আমরা চলে এসেছি আমাদের সেকেন্ড স্টপে। সেকেন্ড স্টপটা বড়টাবারে চলে এসেছি আমাদের সেকেন্ড স্পটে। এখানে আমাদের ব্রেকফাস্ট করা হবে। সবাই চলে এসছে আস্তে আস্তে, বাকিরাও একটু পিছিয়ে পড়েছে, ওরাও চলে আসবে। তো এখানে ব্রেকফাস্টটা করি, করে দেখি কিছু খাই, তারপর ভিডিওটা কন্টিনিউ করছি। তো আমাদের সেকেন্ড ব্রেক এখানে কমপ্লিট হয়ে এখন আমরা আবার এগিয়ে যাচ্ছি আমাদের ডেস্টিনেশনের দিকে। ভেতরে শ্যুট করার সময়টা ঠিক পাইনি বিকজ প্রচণ্ড খিদে পেয়েছিল। অ্যান্ড বাঙালি লুচি দেখলে তো অবভিয়াসলি আর কিছু লাগবে বলে মনে হয় না, তো জাস্ট পাগলের মতো খাবারে হুমড়ি দিয়ে পড়েছি। ভেতরে তাই জন্য কিছু শ্যুট করা হয়নি। আপাতত যাই, আমাদের ড্রাইভটা কন্টিনিউ করি, যা হবে, যা দেখানোর সুযোগ পাবো ওগুলো চেষ্টা করবো পুরোটা ম্যাক্সিমামটা কভার করা। হোয়াট আর লাইফ ব্রো, হোয়াট আর লাইফ। মানে কখনো যদি লাইফে পারো, জাস্ট গেট আ বাইক, ইফ নট ইয়োর ড্রিম বাইক, অ্যান্ড বেরিয়ে পড়ো। মানে এই যে ফিলিংটা, এটা আমি বলে বোঝাতে পারবো না। ইফ দিস উড হ্যাভ বিন মাই জব, আমি ঘন্টার পর ঘন্টা জাস্ট চালিয়ে যেতে পারবো।
ওয়েল আমি জানি না কেন 80-90-100-এর উপরে গাড়ি গেলে আমার প্রবাবলি উইন্ড ব্লাস্টের জন্য আমার লুকিং গ্লাসটা ঘুরে যাচ্ছে। এর মধ্যে আরেকটা পাপ কাজ করে ফেলেছি ইনফ্যাক্ট লেফট দিয়ে ওভারটেক করেছি ট্রাককে, যেটা কখনো করা উচিত না, বাট দেন করে ফেলেছি। আরে ভাই রে ভাই, মানে আমি কি আশা নিয়ে ডান দিকে মুখটা দাঁড়ালাম, বাট এদিকে উল্টো রাস্তা দিয়ে যাচ্ছে। আই ডোন্ট নো ইট ইজ অ্যালাউড ওভার হিয়ার, বাট চলো ঠিক আছে, করি না। সেই সকাল দিয়ে চালাতে চালাতে প্রায় এখন আমরা 170-75 কিলোমিটার চালিয়ে নিয়েছি, আর এখানে দেখাচ্ছে বালাসোর মাত্র 76 কিলোমিটার। আমি আর আমার ডুবডুব সোজা পথে তখন দিয়ে এগিয়ে যাচ্ছি, অ্যান্ড ফাইনালি 15 মিনিটসের পেলাম। আর বোধহয় বেশিক্ষণ লাগার কথা না, বাট দেখি প্রবাবলি আরও একটা লাস্ট ব্রেক নেওয়া হবে, সেটা কোথায় জানি না। আবার ঢুকে গেলাম লেফট সাইড দিয়ে ওভারটেক করতে। আমি জানি না এই জিনিসটাতে আমি কী মজা পাই, বিকজ মানে এটা করা উচিত না। তাই ধৈর্য ধরে ভ্লগ করতে করতে গান শুনতে শুনতে আজকে এখন অবধি অনেকটা রাস্তা আমি আর আমার ডুবডুব মিলে অতিক্রম করে ফেলেছি, অ্যান্ড বাকি জার্নিটাও এরকমভাবেই কন্টিনিউ করে যাব। গাড়ির কাটা এখন 120 ছুঁই করছে, মানে 110-120-র মধ্যে গাড়ি করছে। কিছু আমি এখানে মানে ভাইজার তুলে কথা বলতে পারছি না, তো ভাইজার না নিয়েই আমাকে কথা বলতে হচ্ছে। অ্যান্ড একটু স্পিডটা ড্রপ করতে হলো, বিকজ সামনে আজকে আমাদের লাস্ট টোল প্লাজা। হ্যাঁ, এটা আজকে টোটালি আমাদের লাস্ট টোল প্লাজা। অনেকক্ষণ আগেই আমরা উড়িষ্যা বর্ডার ক্রস করে ফেলেছিলাম, অ্যান্ড এখন মোটামুটি আর বেশি সময় লাগার কথা না, অলমোস্ট বলতে পারো চলেই এসেছি। বাট টু বি অনেস্ট, ডেস্টিনেশনে যাওয়ার যেই এক্সাইটমেন্টটা থাকে তার থেকে বেশি মজা বা তার থেকে বেশি এক্সপিরিয়েন্স ভালো হয় আমাদের গোটা রাইডে। ডেস্টিনেশনে তারপর গিয়ে মনে পড়ে যেন ঠিক আছে, হয়েই তো গেল, হোয়াটস এ বিগ ডিল। বাট প্রায় চলে এসছি এখন মোটামুটি, আর যদি দরকার পড়ে একটা ব্রেক, লাস্ট ব্রেক নেব, তারপর ডিরেক্ট দুর্গাগিরি সি বিচের পাশে। এটা আমাদের আজকের ট্রিপের লাস্ট ব্রেক ছিল, এরপর ডিরেক্ট দেখা হবে ডেস্টিনেশনে। আর ইতিমধ্যে আমাদের বাসটাও চলে এসছে, ফাইনাল টাইম। সবাই এখানে, দাদা অল সেট, লাস্ট ব্রেক, এবার সিধা সমুদ্রে। ঠিক আছে মান্ডিদা, এবার সোজা সমুদ্রে ডুব। ব্যাস, আর পেটে পেটে ঢেউ উঠবে যারা গিয়ে সোজা। আমাদের লাস্ট ব্রেক প্রায় শেষ। এই সামনে পেট্রোল পাম্প যেটা আছে ওখানে আমরা সবাই বাইক রিফিল করে নিয়েছি, নাও উই আর অল সেট টু গো। এবার আর কোনো দাঁড়ানোর সিন নেই। একটু তেলটা চেক করে নিলাম, বুঝতে পারছিলাম না যে আমার রিজার্ভের লাইটটা জ্বলছিল কিনা। তো হ্যাঁ, ফাইনাল চেকিংয়ের পর লেটস গো। যদিও অনেকে নয় এগিয়ে গেছে প্রচণ্ড, আর না হলে খুব পিছিয়ে গেছে, আমরা এতজন মিলে একসাথে রাইডটা কন্টিনিউ করছি। আর কোনো ব্রেক নেই, আর কোনো বাধা নেই, সোজা
যাবো আমাদের রিসর্টে, আর গিয়ে আমাদের চিল মুডটা অন করে দেবো। এখানে আমাকে শর্মাটা এসে মনে করিয়ে দিল আবার যে না, বিটুইন আ রাইড এখানে ক্যামেরা নিয়ে বা জায়গা দেখে মুগ্ধ হলে হবে না। তো আবার একটু টানি, দেখি কত বাকিরা গেছে। সামনেই আছে, বেশি দূর যাইনি, দেখতে পাচ্ছি সবাইকেই মোটামুটি। তো যাই, একটু এগিয়ে যাই। হলদিপথে বাইপাস চক নামক এক জায়গা থেকে বাঁ দিক তো আমরা নিয়েছি, কিন্তু এখানে কেউ ফিগার আউট করতে পারছে না যে এক্স্যাক্টলি যাবোটা কোথায়। তো উই আর ওয়েটিং ফর দ্য বাস টু কাম। তো বাসটা এলে আমরা একসাথে যাবো। তো রাস্তার গাইডেন্স পেয়ে গেছি মোটামুটি এখন। এখানে পুরো অফরোড কন্ডিশন দিয়ে আমরা রাইড করে যাচ্ছি আমাদের রিসর্টের দিকে, দ্যাট ইজ মোর টুয়ার্ডস দ্য বিচ। এখানে সবাই স্যাডেল করতেই যাবে, বিকজ দ্য আলটিমেট ফান অফ স্যাডলিং কামস ইন দিস রোড। এখন আবার চলে এসেছি কার্নেক রাস্তায়। দুর্দান্ত রাস্তা, মানে রাস্তা নিয়ে এখানে কিছু বলার নেই। অ্যান্ড নাও উই আর লিটারলি হোপিং কোনো রকমে আমাদের রিসর্টে যাই, গিয়ে একটু জাস্ট চিল করি। যতবার কিছুটা রাস্তা ভালোভাবে আসার পর রাস্তার প্রশংসা করতে শুরু করি, তখনই রাস্তা নিজের খেলা আবার দেখিয়ে দেয়। তো এখন অলমোস্ট উই আর হিয়ার। সবাই বেশ মজা নিতে নিতে এই রাস্তাটাতে যাচ্ছে। ইটস ভেরি গুড টু সি এভরিওয়ান হ্যাভিং ফান ইন দিস প্লেস, বিকজ এন্ড অফ দ্য ডে আমরা আমাদের নিজের সব যাবতীয় কাজবাজ ছেড়ে দুটো দিন জাস্ট নিজেদের জন্য এসেছি, রাইডের জন্য, মেন্টাল পিসের জন্য। রাস্তাটাকে জাস্ট রাস্তাটাকে এতক্ষণ রাইড ফিল্ডটা থেকে এখন ভেকেশন ফিল্ডটা আসছে। যত আমরা রিসর্টের দিকে এগিয়ে আসছি তত ভালো, মোটামুটি খারাপ না রাস্তা, মানে খুব একটা খারাপ বলবো না। আর এই আমাদের বাস, যার জন্য এতক্ষণ দাঁড়িয়ে থাকা হয়েছিল, আমাদেরকে এসেই লিড করতে শুরু করে দিল। ঠিক ডিরেকশনেই যাচ্ছি। বাকিদের জাস্ট মানে এনার্জিটা দেখো, এতটা রাস্তা রাইড করেও সবার মধ্যে এনার্জিটা দেখো। এবার আশা করছি যে সত্যি চলে এসেছি, আর মিনিট খানেকও লাগবে না।
আর আমার সামনে ইন্ডাস্ট্রিজটা। বাট যাই বলো, আমি যদি ইন্ডাস্ট্রিজটা ব্লগটা দেখে থাকো, রেড প্যানিয়ার্সগুলো কিন্তু সেরা লাগছে, জাস্ট সেরা লাগছে। ফাইনালি আমরা চলে এসেছি। এতটা রাস্তা গরমের মধ্যে রাইড করে এখানে অন্যভাবে বাড়ির উপর পাস করতে হচ্ছে আমাদের। এখানে গাড়িটা কী করে পাস করবো, ফুল পাওয়ার দিচ্ছি কিন্তু গাড়ি এগোচ্ছে না, জাস্ট এগোচ্ছে না। এখানে রেখে দিই, এখানে রেখে দিই। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। স্ট্যান্ড নামবে না, একটু আগাতে হবে। হালকা করে দিও সব গাড়ি ফেটে যাবে না না, কিছু হবে না, বলছি ফেটে যাবে। তুমি দাও না, কি ফেটছে দেখো, দাও এই দাও, খালি ফেটে যাবে কেন? ওগুলো ফেটে গেছে সব। ফেটেছে, লাগানো তলিটাকে ঠিক রকম রাখলে কোনো ফাটবে না। ফাইনালি পৌঁছে গেছি, সব কটা গাড়ি এখানে পার্ক হয়ে গেছে। তন্ময়দার ফাইনালি আমরা চলে এসেছি রয়্যাল ফ্যামিলি ইকো রিসর্ট, স্পন্সার্ড বাই মতুল। এটা আমাদের স্টেজ, দিস ইজ দ্য এন্টায়ার এরিয়া। সব রুমস আছে এখানে, এখানে বসে খাওয়া দাওয়া করার জায়গা, আড্ডা মারার জায়গা। অ্যান্ড দিস ইজ দ্য এন্টায়ার প্রপার্টি। একা একা চললাম বিচের রাস্তায়। আই লাভ তুবলা গাড়ি। হেঁটেই যাচ্ছি ওপরওয়ালার নামে, রাস্তা শেষ হয় না। তবে এই সামনে মনে হচ্ছে আমরা প্রায় চলে এসেছি। আপাতত ব্লগটা এখানেই আমি এন্ড করি, বাকিগুলো নেক্সট এপিসোডে আপনারা দেখতে পাবেন।